জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি যদি বলতেন সম্মানিত শেখ। জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমল। জাযাকাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজরে বলেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম খেয়েছেন আল্লাহ। জি। 10 রাত্রির অধিকাংশ মুফাসসিরিন ইকরামের মতে এই 10 রাত্রি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। এবং কোনো কোনো রিওয়ায়াতের মধ্যে আছে, যদিও রিওয়ায়াতটা একটু দুর্বল, তো এই 10 রাত্রিতে রোজা রাখা মানে 10 দিন রোজা রাখা, অর্থাৎ ঈদের দিনের আগ পর্যন্ত 9 দিন রোজা রাখবে এবং ঈদের দিন, কুরবানি ঈদের দিন নিজের কুরবানির গোশত দিয়ে নাস্তা করবে। জি। এই 10 রাত্রি দিনে রোজা রাখা এবং রাত্রে ইবাদত করা, রমজানে রোজা রাখা এবং শবে কদরে ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। তাই আমাদের প্রস্তুতি নিয়ে নেওয়া আসা উচিত। বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়ৌমে আরাফার যে রোজা, তার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সুতরাং 9 দিন যদি রোজা নাও রাখতে পারি, তাহলে অন্তত আরাফার দিনের রোজাটা যাতে আমরা রাখতে পারি, এই দিন আমরা খুব খেয়াল রাখব। আরও কিছু কিছু আমলের কথা উলামা ইকরাম বলেছেন, যেরকম এই মাসে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। জি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক সাহাবী দুরূদ পড়তেন। উনি বলছেন যে আমি কতক্ষণ আপনার উপরে দুরূদ পড়ব? রাসূল বলছেন তোমার যতটুকু ইচ্ছা। উনি বললেন আমার সময়ের 4 ভাগের 1 ভাগ। রাসূল বললেন ঠিক আছে, যদি তুমি আরও বাড়িয়ে দাও ইনশাআল্লাহ তাস্তাজিদ, তুমি আরও বাড়িয়ে দিতে পারো। উনি বললেন তাহলে অর্ধেক, তাহলে 3 ভাগের 1 ভাগ। বলে আমার সময়ের সমস্ত সময় আমি আপনার উপর দুরূদ পড়ব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন ইদা ইয়াকফিকা হাম্মুক ওয়া ইগফারু লাকা যামবুক, যদি তুমি সমস্ত সময় দুরূদ পড়ো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পেরেশানিকে দূর করবেন এবং তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তাই বুজুর্গানে দিন উলামা ইকরাম বলেন এই 10 মানে এই 9 দিন 9-10 দিন আমরা জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের আমল হবে দুরূদ শরীফের আমল, এটা যাতে মিস না হয় আমাদের। এরপরে রোজার আমল, দুরূদ শরীফের আমল, রাত্রি জাগরণের আমল, তার সাথে সাথে সাদাকার আমল, এটা গুরুত্বপূর্ণ বিষয়। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এই সময়ে আমি বেশি বেশি সদকা করতাম। এরকম আমরা তো আইয়ামে তাশরিকের দোয়াটিকে কেবল আইয়ামে তাশরিকের সাথেই সীমাবদ্ধ করে ফেলেছি, কিন্তু সাহাবা ইকরামের আমল এবং হাদিসের ভাষ্যমতো দেখা যায় এই আমল কিন্তু আমাদের জিলহজ মাসের প্রথম তারিখ থেকে শুরু করতে হবে। মুস্তাহাব, ওই সময় তো পড়া ওয়াজিব, আর এটা হচ্ছে মুস্তাহাব। এরকম কি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে যেতেন জিলহজ মাসে এবং জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই তাকবীর পড়তেন যাতে অন্যরা শুনে কি করতে পারে, আমল করতে পারে। জি, ধন্যবাদ সম্মানিত শেখ। আচ্ছা, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, এই যে 10 রাত্রের শপথ যে আল্লাহ তাআলা করেছেন, তো এই 10 রাত্রের ব্যাপারে শুধু আমলের পাশাপাশি অন্য কোনো গুরুত্ব আছে কিনা, বিশেষ করে জিলহজের যে গুরুত্বটা, জি, গুরুত্বের জায়গাটা কোথায় কোথায় মুহতারাম, যে কেন এই আমলগুলো আমরা করব? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেরকম রমজান, জি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম যেহেতু নাজিল হয়েছে, কালামুল্লাহ কোরআন শরীফের কারণে শবে কদর রাত্রি মর্যাদাবান হয়েছে। জি, এবং শবে কদরের রাত্রি মর্যাদাবান হওয়ার কারণে পুরা রমজান মাস মর্যাদাবান হয়েছে। ঠিক এই মাসের হজের কারণে পুরো এই যে দিনগুলো আছে, হজের আগের যে দিনগুলো আছে, এইগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাবান করেছেন। সুতরাং এই দিনগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে, এগুলি অন্য দিনের মতো নয়। এই দিন সম্পর্কে এরকমভাবে উলামা ইকরাম বলেন যে মিথ্যা ছেড়ে দিতে হবে, তাকওয়ার দিকে অগ্রসর হতে হবে, মানুষের সাথে যদি কেউ আল্লাহ না করুক ধোঁকাবাজি করে তার কাছে মাফ চেয়ে নিতে হবে। বিভিন্ন রকমের বিষয়ে আমলের কিন্তু মানে উৎসাহিত করা হয়েছে। মূল কারণটাই হচ্ছে হজ, কারণ হজ হচ্ছে এরকম জিনিস যে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজের একমাত্র জাযা হচ্ছে জান্নাত। এবং যিনি হজ করলেন কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেদিন তার মা তাকে প্রসব করেছিল সেদিন যেরকম নিষ্পাপ থাকেন উনি, ওরকমভাবে উনি নিষ্পাপ হয়ে যান। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এত লক্ষ কোটি মানুষ হজ করতেছে, একজনের হজ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, তার উসিলায় সবার হজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আল্লাহু আকবার।